হবে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে নবীর ইত্তেবা করতে, একটা এক্সাম্পল দিয়ে আমি শেষের দিকে যাচ্ছি। ভাইরা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলছেন, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল সবকিছুর ঊর্ধ্বে আমি নবীকে বেশি মহব্বত করবে না, ভালোবাসবে না, ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এখন বলেন তো, আমরা কি সেই পরিমাণ নবীকে ভালোবাসতে পেরেছি? জোরে বলুন। আমরা দুনিয়াকে যেভাবে ভালোবাসি, দুনিয়ার কাজকে যেভাবে ভালোবাসি, আমরা যেভাবে সম্পদকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, নিজের নাতি নাতখরকে যেভাবে ভালোবাসি, সেই পরিমাণ কি নবীর প্রতি ভালোবাসা আছে? এখানে জান মাল উজাড় করে আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? জান মাল উজাড় করে আমার নবীর মহব্বত আনতে হবে। কিভাবে? সেটা ইত্তেবার মাধ্যমে, নবীর আনুগত্যের মাধ্যমে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমলগুলো পালনের মাধ্যমে, ঠিক কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই উম্মতটা আমি নবীর সুন্নাহকে ভালোবাসলো, সে মূলত আমি নবীকে ভালোবেসেছে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা কিভাবে নবীর ইত্তেবা করতেন, একটা উদাহরণ। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত পারে নাই বিবাহ, মদিনা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরলেন, কোথাও মেয়ে পেলেন না, কেউ তাকে মেয়ে দিতে রাজি হলো না। হঠাৎ একদিন আল্লাহ রাসূলের দরবারে অঝর নয়নে কান্না শুরু করেছে। ভাইরা আমার, অঝর নয়নে কান্না শুরু করেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাদ সালামি, তুমি কাঁদো কেন? কি হলো তোমার? সাহাবী বললে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, যে সাদ, তুমি কি কালেমা পড়ে মুসলমান হও নাই? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8.5 মাস আগে আপনার হাতে মোবারক হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, ভয় হচ্ছে কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার প্রত্যেকটা সুন্নতের আমল আমি করেছি, কিন্তু একটা সুন্নত আমি পালন করতে পারি নাই, সেটা হচ্ছে বিবাহ করতে পারি নাই। এই জন্য আমার ভয় হচ্ছে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে না জাহান্নাম দেবে। চিন্তা করতে পারেন, একটা সুন্নতের কারণে সাহাবীদের কি ভয়। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, মদিনা শহরের মধ্যে সবচেয়ে যে ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী আমর ওয়াহাব ইবনে আল কারশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে একখানা মেয়ে আছে। সবচেয়ে ধনী ব্যক্তি, তার একটা মেয়ে, হুরে মদিনা, মদিনা শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী এমন একখানা মেয়ে আছে। আল্লাহ রাসূল চিঠি লিখে দিলেন, তুমি আগে যাইয়া সালাম দিবে, এরপরে চিঠি দিয়ে বলবে, আপনার মেয়ের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী সাদ সালামি আনন্দ চিত্তে চিঠি নিয়ে চলে গেলেন মদিনা শহরের সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে। নক করলেন, সালাম হলো, কালাম হলো, চিঠিটা দিয়ে বললেন, আপনার সুন্দরী মেয়ের সাথে আমার নবী আমাকে বিয়ে দিয়েছে। ওই সাহাবী একবার চিঠির দিকে তাকায়, নবীর দেওয়া চিঠি, একবার সাদ সালামের দিকে তাকায়। আল্লাহ রাসূলের চিঠি ওভারটেক করার সুযোগ নাই। আবার চিন্তা করে, মদিনা শহরের মধ্যে একমাত্র মেয়ে আমার সুন্দরী, কি করে এই ছেলেটার হাতে তুলে দেই? ওই ছেলের কোনো জমি জমা নাই, টাকা পয়সা নাই, চেহারা সুরত ভালো ছিল না, দেখতে কালো প্রকৃতির মানুষ ছিল। গভীরভাবে খেয়াল করবেন, দেখতে কালো প্রকৃতির মানুষ, বসন্ত হওয়ার কারণে চেহারাটার সৌন্দর্য নষ্ট হয়েছে, দেখতেও ভালো ছিল না। সে কি করলো, একবার চিঠির দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়, একবার মেয়ের কথা খেয়াল করে। এরকম হেজিটেশন যখন মনের মধ্যে নিয়ে এসেছে, শয়তান এখানে ফাঁক পেয়ে বসে ধোঁকা দেওয়া শুরু করেছে। ধোঁকা যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিলেন, তখন ওই সাহাবী সাদ সালামীকে রূঢ় আচরণ করে তাড়িয়ে দিলেন, চলে যাও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না। ওই সাহাবী এবার কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অঝর নয়নে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে
ওই মেয়ের বিয়ে না দিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এ কথা শোনার সাথে সাথে আমার নবীর নুরানি চেহারাটা মলিন হয়ে গেল। যেই বাড়িতে পর্দা আছে বাবারা, ওই বাড়ির মেয়ে ছেলেরা অবাধে চলাফেরা করে না, কিন্তু একটু সতর্কতার সাথে থাকার চেষ্টা করে, দেখার চেষ্টা করে, ঠিক না বেঠিক শোনার চেষ্টা করে। ওই মেয়েটা ছিল হুরে মদিনা, ওই মেয়েটা ছিল আমলি একজন সলে নেককার বান্দি, আমল ওয়ালি ছিলেন, পর্দা পর্শিদায় থাকতেন। ওই মেয়েটা দেখতেও সুন্দরী ছিল। কান পেতে শুনেছে কি জন্য লোকটা এসেছিল, শুনেছে নবী পছন্দ করে পাত্র বানায় তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা বলতে লাগলো, বাবা ও বাবা শুনে রাখো, তুমি বুঝি জাহান্নামকে আবশ্যক করে নিয়েছো, নবীর দা চিঠিকে তুমি প্রত্যাখ্যান করেছো, নবীর আদেশকে মানো নাই, তুমি জাহান্নামকে লাজেম করে নিয়েছো। বাবা আমার পক্ষ থেকে শোনো বাবা, নবী যাকে আমার বর নির্বাচন করেছে তার চাইতে পৃথিবীতে আর কোনো বর শ্রেষ্ঠ হতে পারে না। তুমি শুনে রাখো, তুমি যদি বাঁচতে চাও নবীর কাছে গিয়ে তওবা করো, মাফ চাও। আর আমার বক্তব্য শুনো, যার জন্য আমার নবী আমার জন্য পাত্র নির্বাচন করেছে, আমি তাকেই স্বামী হিসাবে গ্রহণ করে ফেলেছি, আমি তার কাছেই যাব। বাবা তুমি যদি বাঁচতে চাও নবীর কাছে যাও, নবীর কাছে ভুল স্বীকার করো। বাবা দৌড় দিলেন, আসলে তো আমার ভুল হয়েছে। আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন, দৌড় দিয়ে চলে গেলেন, আল্লাহ রসুলের কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমার মেয়ের সাথে সাদ সালামের বিবাহ হয়ে যাবে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, বিবাহের ইমেজ তৈরি করে ফেললেন। এখন বিবাহ হবে, বিবাহ হতে হলে তো দেন ডিমেন্ড দেওয়া লাগে, ঠিক না বেঠি? হ্যাঁ ডিমেন্ড দেওয়া লাগে, ডিমেন্ড দেওয়া লাগে না? যৌতুক এটা হারাম, ঠিক না বেঠিক? এখনকার বিয়ে শাদীর ক্ষেত্রে মানুষ দেখে ছেলেটার চাকরি আছে কিনা, ছেলেটার জমি আছে কিনা, ছেলেটার বাড়ি গাড়ি আছে কিনা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রসুল কি বলছেন? বিবাহ শাদীর ক্ষেত্রে জামালিয়াত, সৌন্দর্য দেখবেন, সম্পদশালী দেখবেন, বংশ মর্যাদা দেখবেন, শেষেরটা হচ্ছে দিনদারি আছে কিনা। যদি কোনো ছেলে বা মেয়ের দিনদারি থাকে তাহলে আর কোনো কথা নাই, সেখানে আত্মীয়তা করো, রহমত এবং বারাকা আসবে, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে উল্টোটা, কে বেশি টাকা দিতে পারবে, কে বেশি ডিমেন্ড দিতে পারবে, এমন চিন্তা কথা কোন, ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছিলেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো সম্পদ ছিল না, ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বিবাহ করিয়েছিলেন। তিনি যখন দেশের বাদশা ছিলেন, চতুর্দিকে ঘুরতেন, দেখতেন কে অনাহারী, কে বিপদগ্রস্ত, তাদেরকে দেখাশোনা করতেন। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দরভাবে রাতের আধারে ঘুরতেন। একদিন রাতের আধারে ঘুরতে গিয়ে দেখলেন একটা ঘরে কথা হচ্ছে, গভীর রাত, মা আর মেয়ে কথা বলছে। মা তার স্বামী হারা ব্যথা, মেয়েকে নিয়ে সংসার করে, গাভীর দুধ বিক্রি করে সংসারের রুজি রুটি তৈরি করে। ওই মেয়েকে মা বলল, মা আজকে গাভীর দুধ কম হয়েছে, সকালবেলা বাজারে যাওয়া লাগবে, মা তুমি এক কাজ করো, আজকে দুধে একটু পানি মিশাও। মেয়ে বলছে, মা গো তুমি কি শোনো নাই, আমাদের দেশের বাদশা তিনি ঘোষণা দিয়েছে গরুর দুধে, গাভীর দুধে, পশুর দুধে পানি মেশানো যাবে না, এটা হারাম, ঠিক না বেঠিক? মা এবার মেয়েকে বলছে, মেয়ে শুনো, রাতের আধারে যদি আমরা পানি মিশিয়ে দেই, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। মেয়ে বলতে লাগলেন, মা শোনো, তিনি শরীয়তের আইন বলেছেন, কোরআনের বিধানের কথা শোনাইছেন, কেউ যদি না দেখে, আমিরুল মুমিনিন যদি না দেখে, যিনি দেখবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ওত পেতে শুনলেন, গভীর মনোযোগ শোনার পরে দেখলেন এই মেয়েটার ভিতরে তাকওয়া আছে, দিনদারি আছে, সম্পদশালী না, তিনি গরিব ঘরের একটা মেয়ে। বাসায় যাইয়া ছেলেকে রেডি করে ওই মেয়ের কাছে এনে পুত্রবধূ বানায়া ঘরে নিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা বিয়া দিতে গেলে দেখি এমন সম্পদ দেখলাম, সম্পদওয়ালা ছেলেটার চরিত্র ভালো না, বিয়ের পরেও দেখা যায় অন্য নারীর সাথে তার প্রেম, ঠিক না বেঠিক? বিয়ের পরেও দেখা যায় ছেলে সিগারেট খায়, ছেলে ইয়াবা খায়, বাবা খায়, নেশা খায়, মাতাল হয়ে
বিবির কাছে এসে মারধর করে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাবার আমার, পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর সম্পর্ক। যত স্বামী স্ত্রীর মিল থাকবে, মোহাব্বত থাকবে, আল্লাহর অশেষ রহমত তাদের উপরে থাকবে, ঠিক না বেঠিক? সম্মানিত শুধু গভীর মনোযোগ। এরকম 3 জন সাহাবীর নাম বললেন। 3 জনের কাছে যাইয়া 200 3 দুগুণা 600। তারা বললেন আল্লাহ রসুল যেহেতু দান করতে বলেছেন, আমরা কম দিব না, একটু বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। একটু বাড়ায়া দিলেন, 600 দিরহামের বেশি হয়ে গেল। সাদ কি বলে দেখলো, জিহাদের ডাক। কিসের ডাক? জিহাদের ডাক। সাদ সালামি চিন্তা করল, আমার বিবি হচ্ছেন সুন্দরী, আর আমি নতুন সাজে সজ্জিত হয়ে নতুন কেনাকাটা করে এই বিবিকে নিয়ে বাসরাতে কাটাবো। আর আমার নবী রহমত, দয়ার নবী, মায়ার নবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে। আমার নবী যুদ্ধের দামামা বাজিয়েছেন, ডাক দিয়েছেন। সাহাবীরা নবীর ইত্তেবা করার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। আমি কি করে বউ নিয়ে ঘরে থাকি? এটা হতে পারে না। চিন্তা করলেন, তিনি নিয়ত পাল্টায় ফেললেন যে এই সম্পদগুলো দিয়ে আমি বিবির জন্য কোনো কেনাকাটা না করে বরং এই সম্পদগুলো দিয়ে আমি যুদ্ধের সরঞ্জামাদি কিনে নেই। তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন, তিনি ঘোড়া কিনলেন, এরকম টুপি কিনলেন। কেনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার যোদ্ধা সেজে এবার সেই যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিক বেঈমানদের সাথে লড়াই করতে লাগলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। কাফের মুরতাদদেরকে মারতে 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 জিহাদের ময়দানের ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। জিহাদ করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? জিহাদের প্রয়োজন আছে না নাই? এরকম যারা কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলবে, আমার নবীর আদর্শের খেলাপি কথা বলবে, আমরা তাদের ব্যাপারে বরদাস্ত করতে পারি না, ঠিক না বেঠিক? কোরআনের ব্যাপারে, আল্লাহ রাসূলের আদর্শের ব্যাপারে কেউ যদি বেয়াদবি করে তাদেরকে আমরা ছেড়ে দিব না, মুসলমান, ঠিক কিনা? জবাব দিতে পারবো কি পারবো না? সেই ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? সম্মানিত সদিক, আল্লাহর হাবিবের সাহাবী তিনি জিহাদের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। সাদ সালামি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেল। শহীদ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয়ের পরে আল্লাহ রসুলের সাহাবীরা দেখলেন, আল্লাহ রসুল তাবু থেকে দেখলেন সবাই এক জায়গায় জড়ো হয়েছে। আমার নবী রহমত বললেন, কি হয়েছে? তাবু থেকে 1 পা 2 পা করে সেখানে চলে গেলেন। দেখলেন, ও সাহাবীরা, কি হয়েছে এখানে? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, সাদ সালামি জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে, অথচ তার বিবির কাছে থাকার কথা। বিবির কাছে না থেকে সাদ কি করেছেন? জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাছে চলে গেলেন, সাদ সালামির মাথাটা রানের মধ্যে নিলেন, রানের উপরে মাথাটা নিয়ে মুস্কি হেসে দিলেন। কিছুক্ষণ পরে অঝর নয়নে কাঁদলেন, আবার কিছুক্ষণ পরে মাথাটা পিছনের দিকে ফিরায় নিলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আল্লাহর হাবিব কাঁদলেন, মুস্কি হাসলেন, মাথাটা পিছনের দিকে ফিরায় নিলেন। সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছেন, আবু লুবাবা, সাহসী সাহাবী। দেখবেন ক্লাসের মধ্যে কতগুলো ছাত্র আছে সাহসী, প্রশ্ন করতে পারে, ঠিক না বেঠিক? ওই সাহাবী সাহস করে আমার নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, সাদের মাথাটা যখন আপনি আপনার রানের উপরে নিলেন তখন কেন আপনি চোখের পানিগুলো ছেড়ে কেঁদে দিলেন, একটু বলবেন কি? আল্লাহর হাবিব এবার জবাব দিলেন, ওগো সাহাবী আবু লুবাবা, শুনো, আমি সাদের মাথাটা যখন রানে নিলাম তখন কেন কেঁদে দিয়েছি শুনো। আমি চিন্তা করে বললাম, দেখলাম সাদ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তাকে আমি বিবির সাথে থাকার জন্য টাকা দিয়ে বাজারে পাঠাইলাম, বিয়ে করে বউ নিয়ে ঘরে থাকবে, কিন্তু ওই সাদ আমার প্রেমের টানে আর বিবির কাছে না যাইয়া জিহাদের ময়দানে এসে জীবনটাকে বিসর্জন দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছে। আমার প্রেম ভালোবাসা এত বেশি তার হৃদয়ে, যে কারণে আমি চোখের পানিগুলো মহব্বতে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু লুবাবা এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি কেন মুস্কি হাসে দিলেন? এর কারণটা কি, রহস্যটা কি? আল্লাহর হাবিব বললেন, আবু লুবাবা শোনো, আমি কেন মুস্কি হাসি দিলাম তুমি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কর্মটা এত পছন্দ করেছে, কাজটা, অর্থাৎ বিবির কাছে না যাইয়া বাসরাতে বাসর না কাটাইয়া নবীর ইত্তেবা, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত হৃদয়ে লালন করার কারণে রব্বুল ইজ্জাত এত খুশি হলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। এই শহীদ হওয়াটাকে আমার আল্লাহ খুশি হয়েছেন, যে কারণে তাকে কোন জান্নাতে দেবে, ওই জান্নাতটাকে আমি নবীকে এখান থেকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে, যে কারণে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেলাম। এবার আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি মাথাটা কেন পিছনের দিকে ঘোরায় নিলেন? আল্লাহর হাবিব এবার বললেন, আল্লাহ পাক তাকে পছন্দ করেছে, কোন জান্নাতে দেবে সেটাও দেখাইছেন। দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে হুরগুলো রেখেছেন, জান্নাতি হুরগুলো, আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়েছেন, আর জান্নাত থেকে হুরগুলো তাকে নেওয়ার জন্য এত দৌড় দিয়েছে। কে কার আগে যাইয়া সাদকে নিয়ে জান্নাতে চলে যাবে, প্রতিযোগিতামূলক দৌড় দিয়েছে জান্নাতি হুরেরা। তাদের সামনের পোশাক সরে যাওয়ার কারণে আমি নবী লজ্জায় মাথাটা পিছনের দিকে ফিরায় নিয়েছিলাম। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ। আবার শুরুর দিকে চলে যাই, সাহাবী কেমন ইত্তেবা করেছে আমার নবীর। যেমন আমরা শুনলাম, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূলের সাহাবী মাত্র একটা সুন্নাত পালনের জন্য ভয় হচ্ছিল, জান্নাতে যাব না জাহান্নামে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভয় হচ্ছিল ভাইরা আমার, এমন ভয় নিয়ে ক্রন্দন করেছে। আর আমরা নিত্য নতুন কত সুন্নাহ ছেড়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকালকার সমাজের মানুষগুলো ছেড়ে দিচ্ছে নবীর সুন্নাহ। আসুন আমরা নবীর সুন্নাহ যদি ছেড়ে দেই, নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে আনতে পারবো না। ঠিক না বেঠিক? নবীর সুন্নাহ জিন্দা করার জন্য, নবীর আদর্শকে জাহির করার জন্য, নবীর আদর্শটাকে নিজের ভিতরে এস্টাবলিশ করার জন্য আমাদের যেখানের সাথে সম্পর্ক রাখতে হবে সেটা হচ্ছে মাদ্রাসা। ঠিক কিনা বলে? এখানে ইলমে দ্বীন শেখানো হয়, ঠিক না? নবীর মহাব্বত, ভালোবাসা অর্জনের ইলম শেখানো হয়। সম্মানিত সুধী, এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে দেন, তাহলে এই সন্তানটা মাদ্রাসায় যাইয়া কোরআনের জ্ঞান শিখবে, নবীর হাদিস, নবীর আদর্শ শিখবে, ওই আদর্শে আদর্শিত হবে। মাদ্রাসায় নিয়ম অনুযায়ী যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, সব পড়ালেখা বন্ধ করে ওযু করে তারা আবার নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক না বেঠিক? ইলমের সাথে বাস্তব আমলের মিল রয়েছে। যেই ইলম আর যেই প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে মাদ্রাসা। ঠিক কিনা বলে? এজন্য আমরা অন্ততপক্ষে, আমি আমার ভাইদেরকে বলবো, আমি কলেজের বিরুদ্ধে বলতেছি না, প্রাইমারি স্কুলের বিরুদ্ধে বলতেছি না, ভার্সিটির বিরুদ্ধে বলতেছি না। আমাদের দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে। ঠিক না বেঠিক? ডাক্তারের দরকার আছে। ঠিক না বেঠিক? সবগুলোর দরকার আছে। তবে আপনার সন্তানকে বেসিক জ্ঞানটা, অর্থাৎ শিশুকালের যে জ্ঞান, এই জ্ঞানটা অন্ততপক্ষে 5টা ক্লাস মাদ্রাসায় যদি পড়াতে পারেন, ওই অবস্থায় পরবর্তীতে তাকে ডাক্তার বানান আর কবিরাজ বানান, যেটাই বানান, আপত্তি নাই। বেসিক জ্ঞানটা কোরআনের আর হাদিসের জ্ঞান দিয়ে যদি শুরু হয়, ওই সন্তানটা আদর্শ মানুষ হবে। ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান থাকার কারণে, আল্লাহ রাসূলের আদর্শ থাকার কারণে ওই সন্তানটা অন্ততপক্ষে মা বাবার সাথে বেয়াদবি করবে না। ঠিক কিনা বলে? আজকালকার সমাজের সন্তানরা তো মা বাবার কথা শোনে না। ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করে। গভীর মনোযোগ ভাইরা আমার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের পরে আরেকটা দায়িত্ব, কর্তব্য, আরেকটা বিষয় আমার আল্লাহ নিজেই সিলেবাসে লাগাই দিলেন। সেটা হচ্ছে মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ? মা বাবার সাথে ইহসান, উত্তম আচরণ করার
নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সিলেবাস দিয়েছেন তিনি আমার আল্লাহ, ঠিক না ঠিক? কিন্তু সমাজে যুব সমাজ এদেরকে বলবো আমরা যেখানেই পড়ি না কেন অন্ততপক্ষে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক না ঠিক? তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। বিশেষ করে মা বাবার দিকে যদি কেউ তাকায়, মা বাবার চেহারার দিকেও যদি নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ, কবুল হাজার সওয়াব দিবেন। যাই হোক, আমি বলতেছি মা বাবার অনুগত সন্তান, আদর্শ মানুষ উপহার যদি দিতে চায় তাহলে মাদ্রাসার এলেমের বিকল্প নাই, ঠিক না বেঠিক? মাদ্রাসায় যদি শেখাইতে পারি তাহলে আপনার আমার সন্তানটা আদর্শ সন্তান হবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন কোন সন্তান আপনার ছোট্ট হতে পারে, এই সন্তানটা যদি কোরআনের জ্ঞান শেখার জন্য বাসা থেকে বের হয়, বাসা থেকে বের হয়েছে মনে করেন আমবাড়ি বাজার থেকে এখানে দিনিয়া মাদ্রাসা, এই যে পথটা বাসা থেকে বের হয়েছে, আপনার আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই রাস্তাটা ধুলাবালি ইট সিমেন্ট দিয়ে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন যেই মানুষটা তার সন্তানকে ইলমে দ্বীন শেখানোর জন্য বাসা থেকে মাদ্রাসায় নিয়ে যায়, এই যে মাঝখানের যে পথটা, এই পথটা সাধারণ কোনো পথ না। আল্লাহ রাসূল বলেছেন মিন তুরুকিল জান্নাহ, এটা জান্নাতের পথ। সুবহানাল্লাহ, জান্নাতের পথ। কেন রে বাবা, কেন জান্নাতের পথ, কেন এত দাম হলো? কারণটা হচ্ছে ওই সন্তানটা কোরআনের ওহির জ্ঞান শেখার জন্য বের হয়েছে, ওহির জ্ঞান শেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, এলেম শেখার জন্য সন্তানটা বাড়ি থেকে বের হয়েছে, কোরআনের এলেম, নবীর আদর্শের এলেম শেখার জন্য বের হয়েছে। এই বের হওয়ার কারণে তার যে পায়ের নিচে রাস্তাটা, এই রাস্তাটা জান্নাতের রাস্তা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিসের রাস্তা জোরে বলুন তো? জান্নাতের রাস্তা। আপনার সন্তান মাদ্রাসায় দিয়েছেন, কোরআনের জ্ঞান শেখার জন্য বের হয়েছে, ওই রাস্তাটা তার জন্য জান্নাতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানের দাম বাড়ছে না কমছে? জোরে বলুন, বাড়ছে না কমছে? বাড়ছে রে বাবা, গভীর মনোযোগ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আল্লাহর হাবিব বলেছেন ওই সন্তানটার জন্য আসমান আর জমিনের যতগুলো ফেরেশতা আছে, আসমান আর জমিনে যতগুলো মাখলুক আছে, রিদাল রাব্বিল তাআলাল আলাম, তলবে আলেমের সন্তুষ্টির জন্য তারা কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। এমনকি পানির মধ্যেও যে মাছগুলো আছে, প্রাণীগুলো, সেগুলো পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আপনার সন্তান ইলমে দ্বীন শেখার কারণে তার এই মর্তবা, মর্যাদা, ওই সন্তানেরই কি মর্যাদা?